কিছু লাগবে তোমার? কি খুঁজছিলে? ও বড় মা, বিয়ের অ্যালবাম। আমি ভাবলাম এখানেই থাকবে। সরি, আপনাকে না জিজ্ঞেস করেই এখানে এসেছি। ও ও, আমার ঘরে আসার জন্য আমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। এই ঘরটাও তো তোমারই। তুমি আমার বৌমা নও, আমার মেয়ে। আমার সব জিনিসে এখন তোমারও অধিকার আছে। এই এই ফটোটা কার? মা বাবার ফটো। এই ফটোটা আমার কাছে কি করে? এটাই ভাবছো তো তুমি? আমি বলছি, আসলে ব্যাপারটা হলো গিয়ে ওই তখন যখন ডাকাত পড়েছিল, যখন তোমার বিয়ে হচ্ছিল, তখন তোমার ঘরে কিছু ছবি পড়েছিল। এই ছবিটা আমি তুলে নিয়েছিলাম, ভেবেছিলাম যে এটা আমি তোমায় পরে দিয়ে দেব, কিন্তু তখন তো আর জানতাম না যে তুমি মরে গেছিলে। এই নাও মা, এখন এটা তুমিই রাখো। দাঁড়াও দাঁড়াও, বিয়ের অ্যালবাম নিতে এসেছিলে না? ওটা তো নিয়ে যাও। এ নাও। তুমি যতই লুকানোর চেষ্টা করো, আমি একদিন না একদিন তোমার অতীতের সব রহস্য জেনেই ছাড়বো যে আমার মা বাবার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল। এক্সকিউজ মি, মিস্টার রকির রুমটা কোথায় বলবেন? আপনাকে তো ঠিক। আমি অ্যাডভোকেট শ্রীবাস্তব, কিছু পেপার সাইন করানোর ছিল। রকি, শ্রীবাস্তব তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। শ্রীবাস্তব? হাই, অ্যাডভোকেট শ্রীবাস্তব। হাই, হাউ ক্যান আই হেল্প ইউ? অমল বাবুর উইল এটা, আর আপনি হলেন তার নমিনি। সাইন দরকার আপনার। ও অফকোর্স অফকোর্স, আসুন প্লিজ হ্যাভ এ সিট। ইয়া। Do you have a pen? Yes, sure. কোন ইচ্ছাধারী নাগ নাগিন যদি তোর সামনে রূপ বদলে আসে, তুই তাদের চিনতে পেরে যাবি। দেখবি ওদের হাতে নীল রঙের নখ থাকবে। লাস্ট পেজে সাইন করতে হবে। হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রুচিকা তো এখানে, তাহলে ওই লোকটাকে? শুনুন, আসলে আপনার কিছু পেপারস বেডরুমে ফেলে এসেছেন, নিয়ে নিন প্লিজ।
কে তুমি? কে পাঠিয়েছে তোমাকে? কেন এসেছো এখানে? তুমি কে? আমি জানি যে তুমি একজন ইচ্ছাধারী নাগিন। তুমি অমরকে মেরেছ, আর তাও খুব নৃশংসভাবে। দেখ, আমাকে বল তুই কে, না হলে নাগিনের হাত থেকে তুই বাঁচতে পারবি না। বল কে তুই? তুমি একজন ইচ্ছাধারী নাগ? হ্যাঁ, আমিও একজন ইচ্ছাধারী নাগ, আর আমারও সেই একই উদ্দেশ্য, প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ। সেও একজন ইচ্ছাধারী নাগিন ছিল। আমার আজও মনে আছে সেই পূর্ণিমার রাত। অনেক দিন বাদে আমাদের মিলন হওয়ার কথা ছিল। সেই রাতে একশো বছর তপস্যার পরে আমি আজকে ইচ্ছাধারী রূপ পেয়েছি। মিলনের রাত এসেছে, আমি এসেছি, তুমি এসেছো, আর এখন না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। কেন দিলে তুমি আমাকে ধাক্কা? না, না, তোমার কিচ্ছু হতে পারে না। প্রতিশোধ, প্রতিশোধ নেব আমি। আমার স্ত্রীর খুনের প্রতিশোধ নেব আমি। ছাড়বো না আমি।
স্যার স্যার 10 দিন হয়ে গেল আমি আমার স্ত্রীর জন্য কমপ্লেন করেছিলাম, আর আপনারা কিচ্ছু করছেন না। ও আমার স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মেরেছে। স্যার আপনারা কিছু তো করুন। তুমি আমায় শেখাবে আমি কি করব আর আমি কি করব না? হ্যাঁ, নিয়ে যাও একে। আরে ইন্সপেক্টর সাহেব, আরে আমার কথাটা মানেন না, ও নিকুঞ্জ পরিবারের লোক, আপনি কিচ্ছু করতে পারবেন না, বেকার বেকার ঝামেলা করছেন। চলেন এখান থেকে যান। ছাড়ুন না ভাই। আমি ওকে শাস্তি দেওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই পরিবার ওকে বাঁচিয়ে নেয়। আর তখনই আমি মনস্থির করি যে এই পুরো পরিবারের থেকে আমি প্রতিশোধ নেব। সেদিন যখন আমি মন্দিরে গেলাম, আমি দেখলাম যে তুমি আমার প্রতিশোধ নিচ্ছিলে। তো তখনই আমি ঠিক করলাম যে আমি তোমাকে সাহায্য করব। আর তারপর আমি অ্যাডভোকেট শ্রীবাস্তবকে দেখতে পাই। শুনছেন, এই নিকুঞ্জ হাউস কোথায়? আমি ওখানে যাচ্ছি। আপনি কি আমায় ওখানে নিয়ে যেতে পারেন? হ্যাঁ, আসুন। চলুন, আসুন। কি কারণে যাচ্ছেন আপনি ওখানে? কিছু পেপার সাইন করাতে। তুমি নির্দোষ, তাই নিদ্রা বিষ দিলাম। আমাদের শত্রুপক্ষ এক, উদ্দেশ্য এক। তো আমরা যদি একে অপরের শক্তি হয়ে উঠি। আমি আমার মা বাবাকে হারিয়েছি, আর তুমি তোমার স্ত্রীকে। তোমার সাহায্য তো নিতেই পারি। একজন নাগ আর একজন নাগিনের প্রতিশোধ থেকে কিভাবে বাঁচবে এই লোকগুলো? আজ আবহাওয়াটা খুব সুন্দর। তো চলো না আজকে কোথাও ঘুরতে যাওয়া যাক। এই সববার থেকে আমি প্রতিশোধ নেব। যেভাবেই হোক আমাকে এই বাড়িতে থাকতেই হবে, কিন্তু কিভাবে? আরে হঠাৎ করে আবার কি? এই অসময়ে বৃষ্টি কিভাবে? এ নিশ্চয়ই কারো পরিকল্পনা। ষড়যন্ত্র? মেঘদের। তুমি কেন ভয় পেলে? না, আমি ভাবছিলাম যে এই ওয়েদারে আমি ট্যাক্সি পাবো কি করে। আমার গাড়ি খারাপ হয়ে গেছিল, তাই আমি ট্যাক্সি নিয়ে এসেছিলাম। দাদা, আমি কি বলছিলাম যে ইনি এত বৃষ্টিতে কি করে যাবেন? আমি বলছি যে বৃষ্টিতে বেরোলে ভিজে যাবে, আর ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে গেলে তো। হ্যাঁ ঠিক আছে, ইটস নট আ ব্যাড আইডিয়া। মিস্টার শ্রীবাস্তব, একটা কাজ করুন, আপনি আজকে রাত্রে এখানেই থেকে যান, কালকে সকালে চলে যাবেন। কিন্তু আমার জামা কাপড় হোটেলে। নো প্রবলেম, আপনি দাদা ড্রেস পরে নেবেন। ইটস ওকে দাদা, রাইট? আসুন, আপনাকে আমি গেস্ট রুম দেখাচ্ছি। থ্যাঙ্কস। কোনো তো একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কি? এটাই সঠিক সময় প্রতিশোধের।
রুদ্র, শেষ, শিবান্যা। কেন আমি মারতে পারছি না তোমাকে? কেন? आती है सांस में सांस जब तुम होते हो, जब तुम होते हो मैं जीती हूँ मेरे पास, जब तुम होते हो, जब तुम होते हो मेरा हंसना पागल আমার স্বপ্নে এসেছিলে তুমি, আমায় কিস করছিলে, আর যখন চোখ খুললো তখন কিস सब लगता ঠিকই है मुझे खास বাস্তব স্বপ্নের থেকে বেশি সুন্দর হয়। ইচ্ছে করছে সময়টাকে এখানেই আটকে দিই, जब तुम আর এই মুহূর্তটাতেই সারা জীবনটা কাটিয়ে দিই। आती है सांस में सांस जब तुम होते हो, जब तुम होते हो কি হলো? আমি বালিশটা নিতে এসেছিলাম, ওই বাইরে কাউচে শুতে যাচ্ছি। মিসেস শিবাঙ্গী রকি নিকুঞ্জ কাউচে শোবে? নেভার। এই ঘর, এই বেড, এই মন আর এই হাজবেন্ড সব তোমার। তোমার জায়গা এখানে। আর আমার मेरा हंसना पागल जैसा, ওইখানে। मेरा रोना बादल जैसा, सब लगता है मुझे खास जब तुम होते हो, जब तुम होते हो आती है सांस में सांस जब तुम हो, রকি নিকুঞ্জ, তুমি একটা মিথ্যে গল্প লিখেছ, কিন্তু এবার আরেকটা মিথ্যে গল্প আমি লিখব। মিথ্যের জবাব মিথ্যে দিয়ে দেব। কি নাম বলে কোম্পানিটা? ওয়ার্ড এক্স সলিসিটর। জুস? থ্যাংক ইউ। আমাদের তো কখনো জুস খাওয়ানি। আপনি খাবেন জুস? আমি মধু খাই। কফি? কথা বলো, আমি কফি নিয়ে আসছি। আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। এভাবে কি দেখছো? সেটাই, যেটা কেউ দেখতে পায় না। কি? তোমার মুখে কিছু লেগে আছে। ওখানে নয়, এখানে। এটা কি হলো? যখন ও আমাকে ছুলো একটা অদ্ভুত ফিলিং কেন হলো আমার? হ্যালো। হ্যালো ম্যাম, আমি ওয়ার্ডিক সলিসিটর কোম্পানি থেকে বলছি। হ্যাঁ বলুন না। আসলে ম্যাম, ব্যাপারটা হয়েছে কি, আমরা যে লয়ার পাঠাবো বলেছিলাম না আপনার বাড়িতে, একটা বিশেষ কারণে উনি আজকে যেতে পারবেন না।
মানে মানে এই যে আস্তে আস্তেই ওনার শরীরটা খারাপ হয়ে গেছিল, আমি ওনাকে কাল পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, নো ইস্যুজ। হ্যাঁ, আরে ওই কাল নাগিনী সব সময় শুধু খেয়ে চলেছে, ও কোথায় গেল? ওপরে। ওপরে? কি হয়েছে? ফোনে তোকে কে কি বললো? ভার্ডিক্ট সলিসিটার্স কোম্পানি থেকে ফোন করেছিল। ওরা বলল যে লয়ারের এখানে আসার কথা ছিল সে আসতে পারবে না, কারণ সে অসুস্থ হয়ে পড়েছে। যদি ওদের লয়ার না এসে থাকে তাহলে এখানে কে এসেছে? এটাই তাহলে কারণ। এই জন্যই লোকটাকে আমার এত অদ্ভুত লাগছিল। আগে কেন বলনি অদ্ভুত লাগছে? ওফো, নিজেরা ঝগড়া বন্ধ করে গিয়ে দেখো লোকটা আসলে কে। যাও না। কোথায় গেল? কোথায় চলে গেল ওই শয়তান লোকটা? হ্যাঁ, ওই দেখ। আজ ওই বহুরূপীটা বাড়ির মধ্যে ঢুকে পড়লো। কালকে ও হয়তো আমাদের মেরেও ফেলতে পারে। রিল্যাক্স বড় মা, পুলিশ ওকে ধরে নেবে। রকি বাবা, এত বড় বড় খুনি পুলিশের সামনে রয়েছে, কিন্তু আজও তো কাউকে ধরতে পারেনি। কে বড় মা? মানে এতগুলো মৃত্যু হয়েছে বাড়িতে, আমার মনটা কেমন যেন করছে। বুঝতে পারছি না কি উদ্দেশ্যে এখানে এসেছিল। প্রতিশোধ নিতে এসেছিল, আর আমার সঙ্গে সেও প্রতিশোধ নিয়ে যাবে। লোকটা নিজের আসল নাম বলেছিল তো? হ্যাঁ বলেছে তো, ওই কোণে নিয়ে গিয়ে বলেছিল বজরঙ্গি ভাইজান, না 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 না, সুলতান, না না সিংহাম, আরে মনে পড়লো, পিকে। কিছু খেয়ে এসেছো নাকি? নাম খোঁজা আপনার কাজ, আমার নয়। আপনার কারোর সঙ্গে শত্রুতা আছে? কি আর বলবো, কত যে শত্রু পুষে রেখেছি। মানুষের থেকে তো জন্তু জানোয়ার বেশি। না, বড় মার কারোর সঙ্গে শত্রুতা ছিল না। ইনফ্যাক্ট উনি তো সবাইকে হেল্প করেন, সব জায়গায় কত দান ধ্যান করেন, তাই না বড় মা? লোকটার কোনো ছবি থাকে তো? হ্যাঁ আছে তো, আছে আছে, মোবাইলে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এখন আমি আসছি। আমাকে রুদ্রকে সতর্ক করতে হবে, পুলিশ ওকে খুঁজছে। বড় মা, আমি একটু মন্দিরে যাব? হ্যাঁ মা, যাও, কিন্তু গাড়িতে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আরে ওই কাল নাগিনী, তোদের নাগিনীদের চোখ তো প্রিন্টিং প্রেসের মতো হয়, ফটো ছেপে যায়। শোন না, একটা কালার প্রিন্ট আউট বের করে দে, পুলিশকে পাঠাতে হবে। কালার প্রিন্ট আউট কিসের জন্য দরকার? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো 118 বছরের হয়ে গেছিস না, তাই তো এটাই স্বাভাবিক যে তোর চোখের ক্যামেরা একটু ডিফিউজ হয়ে গেছে। মানে তোর টেকনোলজি তো শেষ। টেকনোলজি এখনো একই আছে, যে তোর প্রিন্ট আউট বের করে তোকে ডাকাত প্রমাণ করতে পারি। দেখ তাহলে। এটা আমি কেন আগে ভাবলাম না? বেশি ভাবিস না, তাড়াতাড়ি ছবি তোল, না হলে তোর মাথার নার্ভগুলো শুকিয়ে যাবে। চল খিচ মেরি ফটো। ওদের কাছে এখন তোমার ছবি আছে, এখন তুমি এরূপে আসতে পারবে না, পুলিশও তোমাকে খুঁজছে। ওদের কিভাবে সামলাতে হবে সেটা আমি জানি, কিন্তু ওই বাড়িতে আছে একটা নাগিন আর একটা মৌমাছি। তুমি এত ভয়ঙ্কর লোকজনের মাঝে থাকো কি করে? হ্যাঁ, এক মাহেশমতিদের রানী আছে অবন্তিকা, আর অন্যটা ইচ্ছাধারী নাগিন রুচিকা। ওই অবন্তিকা খুব ভয়ঙ্কর। আমি ঠিক করেছি যে আমার পরের শিকার ওই হবে। ও খুব শক্তিশালী, ওদের সবাইকে শক্তি ওই দিয়েছে। যদিও এতই শক্তিশালী হয় তো তুমি ওকে মারবে কি করে? সব দুষ্টের দমন হয়, ওরও হবে। হয়তো হয়তো আমি ওই বইটার মধ্যে কিছু পেয়ে যাব। বই? কোন বইতে? নাগমণির কাহিনী গাড়িতে আছে, আমি এক্ষুনি আনছি। এই দেখো,
মহেশমতিরা দেওয়াল ভেঙে এপারে চলে এলে ওদের মারার একটাই উপায় আছে, ওই পঞ্চনেরের মহলে যেতে হবে। ওখানে শেষনাগের মন্দির আছে। মহেশমতিরা ওখানে গেলেই ওদের শক্তিগুলো শেষ হয়ে যাবে। তখন ওদের উপর আক্রমণ করলে ওদের মৃত্যু হবে। এই পঞ্চনেরের প্রাসাদ এটা কোথায়? আমি জানি কোথায়। ওয়াও, কেক! কি জন্য? আমার বার্থডে তো চলে গেছে, আর নিজের বার্থডের জন্য তো কেক বানাবে না। আর এদিকে আমাদের 1 month অ্যানিভার্সারিও আসেনি, তাহলে এটা কার জন্য? ওয়েল, এবারে সবচেয়ে যে ইম্পর্টেন্ট সদস্য আর কিছুক্ষণের মধ্যে তার বার্থডে আসতে চলেছে। কার? ও গড! আরে আজকের দিনটা আমি কি করে ভুললাম? 15 মিনিট পরেই বড় আমার বার্থডে। এটা কখনো হয়নি যে আমি ভুলে গেছি। ইউ নো হোয়াট, থ্যাংক গড তুমি মনে করে দিলে। ও, আইসিং করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো, আইসিং। আচ্ছা, তুমি কি করে জানলে যে আজ বড় মার বার্থডে? যারা আমাদের জীবন বদলে দেয় তাদের ব্যাপারে খোঁজ খবর রাখতে হয়। উনি আমাদের বিয়ে দিয়েছেন, আমাকে এই বাড়িতে এনেছেন, আমাদের দুজনের মিলন করেছেন, এত কিছু দিয়েছেন। কত চিন্তা করো তুমি ওনাকে নিয়ে। ব্যাপারটা কি জানো শিবাঙ্গী, যে বাড়িতে এত কিছু হয়েছে যে অমর আঙ্কেলের। এই জন্যই আমি কিছু ভেবেছি। কি? আমরা যদি বড়মার বার্থডে সেলিব্রেট করতে বাইরে কোথাও যাই। বাইরে? কয়েকদিন আগে বাড়িতে জানি সদ্য সদ্য অনেক কিছু ঘটে গেছে, কিন্তু রকি, যা হয়ে গেছে সেটাকে তো আমরা ফেরাতে পারবো না। কিন্তু এখান থেকে বাইরে তো কোথাও যেতে পারি। কথায় বলে দুঃখকে যত প্রশ্রয় দেবে দুঃখ তত কাছে চলে আসে, আরো বেড়ে যায়। হয়তো যদি এখান থেকে বাইরে কোথাও যাই, দুঃখটা একটু কমবে, সবার মুখের যে হাসিটা হারিয়ে গেছে সেটাও ফিরে আসবে। কথাটা ঠিকই বলেছ, কিন্তু আমরা যাব কোথায়? কোনো ফার্ম হাউস আছে কি, বা আমাদের অন্য কোনো বাড়ি এখান থেকে দূরে কোথাও? ফার্ম হাউস? আমি শুনেছি যে পঞ্চনেরে তোমাদের একটা প্রাসাদ আছে। একবার বড় মাকে বলতে শুনেছিলাম যে ওনার খুব মনে পড়ে ওখানকার কথা। আমাদের ওখানে গেলে কেমন হয়? আর পুরনো স্মৃতিচারণও করা যাবে। পঞ্চনেরের ব্যাপারে শুনেছিলাম বড়মার কাছে, বলছিলেন ওখানে আমাদের একটা পুরনো পৈতৃক হাভেলি রয়েছে, যাওয়াই যায়। তাহলে আমরা সবাই ওখানেই যাব। দ্যাটস এ গুড আইডিয়া, কিন্তু বড়মাকে কিচ্ছু বলবে না, সারপ্রাইজ। সারপ্রাইজ না, শোক সভা হবে। শোক সভা হবে অবন্তিকার মৃত্যুর, সেই মৃত্যু যা আমার হাতে হবে, সেই মৃত্যু যা তোমরা সবাই দেখবে। বড় মা, এক সেকেন্ড, আগে কিছু উইশ তো করো। একটাই উইশ, একটাই ইচ্ছে, শিবাঙ্গীর হাত দিয়ে নাগমণি পেয়ে যাই। পাবো তো প্রভু? আজ যে আমার জন্মদিন। এটাই তোর শেষ জন্মদিন, কারণ পরের বছর তোর জন্মদিন পালন করার জন্য তুই বেঁচেই থাকবি না। আচ্ছা বড় মা, তোমার জন্য একটা গিফট আছে, তুমি না করবে না, আমাদের সবার তরফ থেকে। কি? বড় মা দেখো, আমরা সবাই চাই যে আমরা সবাই বাইরে যাব। সেটা কি? তুমি প্লিজ বারণ করবে না। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে আমরা সবাই তোমার সঙ্গে যাব। কথায় আছে না, দুঃখের সময় একসঙ্গে থাকলে দুঃখ ভয় পেয়ে পালিয়ে যায়। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তাহলে যাওয়া যাক। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? সারপ্রাইজ। ও, সারপ্রাইজ। ঠিক আছে।
বিউটিফুল। এত সুন্দর একটা প্রাসাদ, আমরা এখানে আগে আসিনি কেন? এসো। এই রাস্তা তো পঞ্চনেরের প্রাসাদের দিকে যাচ্ছে। ড্রাইভার, এ তুমি কোন দিকে যাচ্ছ? তুমি রাস্তা ভুল করোনি তো? না ম্যাম, রকি স্যার তো এই রাস্তাটাই বলেছিল। শিবানিয়া, ঋত্বিক, শিবানিয়া, ঋত্বিক, ঋত্বিক। কি হলো? হ্যালো বড়মা। রকি, আমরা জঙ্গলের মধ্যে ঘুরছি কেন? আমরা কোথায় যাচ্ছি? বড়মা, তুমি সারপ্রাইজটাকে সারপ্রাইজ থাকতে দেবে না। এসো না এখানে। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? পঞ্চনেরের প্রাসাদে। পঞ্চনেরের প্রাসাদে? তুমি এখানে এসো, তারপর কথা হচ্ছে। কিন্তু কেন? বড়মা, তুমি এসো তো এখানে। এ আবার কেমন ধাঁধায় পড়লাম? তোমার প্রাসাদ, তোমার নাতি। না গেলে তোমার নাতি আর বৌমা দুজনেই সন্দেহ করবে। আচ্ছা, তৈরি হয়ে গেছে? ঠিক আছে, ওই ফরেন্সিক রিপোর্টটা আমাদের পঞ্চনেরের প্রাসাদে পাঠিয়ে দিন। এদের শক্তি, এদের জোট। আমাদের এই জোটটা ভাঙতে হবে। একজনকে অন্যজনের থেকে আলাদা করে দিতে হবে। আর যখন অবন্তিকা একলা থাকবে, তখন ওকে শেষনাগের মন্দিরে নিয়ে যেতে হবে। তবে শুরু করা যাক। আমি রুচিকার কাছে যাচ্ছি। আর আমি রানী সাহেবার কাছে। হাঁপিয়ে গেছি আমি মানুষ সাজার নাটক করতে করতে। মৌমাছি হয়েই ভালো ছিলাম। এই পোশাকটা অন্তত পরতে হতো না। কোথায় ছিলে তুমি? কখন থেকে ডাকছিলাম, এসো। পাটা টিপে দাও। কি শুনলে না? রাজা বাইরের লোকের সামনে, আসলে তুমি আমার গোলাম। চলো পা টেপো। পা টিপবো? ইচ্ছা করছে তোর গলা টিপে দিই। সেটাই ইচ্ছা করছে যে যেখানে তুই বসে আছিস সেখানে তোকে গলা টিপে মারি। সিরিয়াসলি গাইস, অবন্তিকা আর বিক্রমের মতো সুপার ডুপার কাপল না আমি আজ অবধি দেখিনি। লাইক দে আর জাস্ট লাইক মেড ফর ইচ আদার, রাইট? একেই তো বলে কোয়ালিটি। দুজন দুজনকে কত রেসপেক্ট দেয়, হ্যাঁ তাই না? অবন্তিকা, যদি আর একবার তুমি আমাকে শাসন করো না তো এখানেই তোমাকে আমি শেষ করে দেব। তোমারও দুটো হাত আছে, সেগুলো আজকে কাজে লাগাও তুমি। এবার তুমি ওঠো, এখানে এসো আর তুমি আমার পা টেপো। তুমি আমাকে হুকুম করছো? এতদিন তো আমার হুকুম তামিল করতে। হয়েছেটা কি তোমার? এই কালীপটকা, কি ফাটাতে এসেছিস তুই? তোর মাথা। কি মানে বলছি যে তোর মাথায় যন্ত্রণা করছে তো, টিপে দি। আসলে কি বলতো, প্রত্যেকবার আমি তোকে কষ্ট দিয়েছি, তাই না কাল নাগিনি? আমাকে ক্ষমা করে দে প্লিজ। তুই ঠিক আছিস তো? আই এম সরি।
এর আবার হঠাৎ কি হলো? তুই আমার চাকর, চল পাটে। এই মৌমাছিদের মতো না ভন ভন করার দরকার নেই আমার সামনে, পিষে মেরে দেবো তোমায়। কি মেড ফর ইচ আদার। হ্যাঁ, কিছুই তো হয়নি। গান শুনতে পাচ্ছি। গান গাও গাও, বাজাও বাজাও। আর এখানে কেন দাঁড়িয়ে আছো? চলো তোমরা যেটা শুনেছো সেরকম কিছুই হয়নি। চলো চলো, কিছুই শুনিনি। চলো এ দাদা চল না। বিক্রম, বিক্রম এখানে তাহলে ভিতরে কে? বিক্রম, কি ব্যাপার বলুন তো? আপনার শরীর ঠিক আছে তো? বলুন না, যদি মাথা ধরে থাকে তাহলে আমি টিপে দিচ্ছি। তাহলে কেউ রূপ বদল করে এসছে। শেষা, কি হয়েছে? এই মৌমাছি মহেশমতি, ইয়ামিনী নই যে বসে তো নাগিন ডান্স দেখবো। প্রথমে মারবো, তারপর কারণ বলবো। আমার সাথে চালাকি করতে আসিস না, নয়তো সাপেদের মতো ঝুড়িতে বন্দি করে রেখে দেবো। কি করবি তুই? এই কাল নাগিনী, এই শয়তানিগুলো তুই আর তোর শাশুড়ি মিলে কর। আমাকে এর মধ্যে জড়াবি না, না হলে আমি কিন্তু কাউকে ছাড়ি। এই মৌমাছি, কাল নাগিনী থেকে সাবধান, নাহলে তোকেই ছবল আমি মারবো। তোকে হুল ফুটিয়ে আরে দেবো। সাপ মৌমাছি, তোরা চুপ কর। এভাবে চেঁচিয়ে চেঁচিয়ে নিজেদের পরিচয়পত্র লোকের হাতে কেন তুলে দিচ্ছিস? এই এই তোর কাল নাগিনী আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। শিবাঙ্গীকে মারার চেষ্টা করলো, আর এখন কি? আর এখন বিক্রম সেজে আমাদের ঘরে এসে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগা। আমি ঝগড়া লাগলাম? কি সব যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে? বিক্রম সেজে এসেছিলি তুই, বিক্রম সেজে আমার ঘরে এলি, আমার সাথে ঝগড়া করলি, আমাদের সম্পর্কটা ইয়ামিনী নিকুঞ্জ পরিবারের সকলের সামনে এনে তুলে ধরলি, আমার মান সম্মান খোয়ালি। রাখ তো তোর দুয়ানার সম্মান। আমার ছেলে সাজার কোনো ইচ্ছে নেই, আর যেন কোনোদিন সাজতেও না হয়। আমি বিক্রম হয়েছিলাম কখন? এই কয়েক মিনিট আগে। আরে আমি তো এই সুপার মার্কেটের সঙ্গে ছিলাম। এই মুটকি, বল না আমি তোর সাথে ছিলাম। আরে এই মুখ পড়া কাল নাগিনী, নিচ থেকে এইমাত্র পড়ে এলাম। আরে আমি তো তোদের ঝগড়া শুনে নিচ থেকে এইমাত্র পড়ে এলাম। মিথ্যুক কোথাকার! তুই আমার ঘরে এসেছিলি। তুমি দেখো ইয়ামিনী, এই কাল নাগিনী আমাদের দুজনের সাথে অনেক বড় একটা খেলা খেলছে। আমার মৌমাছিদের সঙ্গে খেলার কোনো ইচ্ছে নেই, আমি এখানেই ছিলাম। ছিলিস না, ও আমার সাথে ছিল বিক্রম সেজে। চুপ, তোরা দুজনেই থাম। এই ওভার অ্যাক্টিং এর দোকান বলছে আমি ওর সাথে ছিলাম না, আর তুমি বলছো আমি বিক্রম সেজে তোমার ঘরে গিয়েছিলাম। তার মানে হলো তুই রূপ পাল্টে ঘুরে বেড়াচ্ছিস। না, তার মানে হলো অন্য কোনো ইচ্ছাধারী এই বাড়িতে ঢুকেছে, কোনো নাগ অথবা কোনো নাগিন। না, এই বাড়িতে আর কেউ না, একটাই নাগিন আছে। তুই বল তোর মাথায় শয়তানির কি প্ল্যান চলছে? এই বাড়িতে অন্য কোনো সাপ তার বিষ ছড়াচ্ছে। তাড়াতাড়ি খুঁজে বের কর সেটাকে, নাহলে তোদের দুজনকে ছবল মারবে। আমি দুটো লাশ তুলতে পারবো না। গাইস, থিম ডিসাইড করো তাড়াতাড়ি। ভ্যাম্পায়ার, জঙ্গল থিম। কি গোপন কথা চলছে?
না তো, কিছুই না। এটা তো বড় মা নয়, মানে ও তো ছোট মা, ওর কাছে সাহায্য নেওয়াই যায়। হ্যাঁ, ওয়াই নট। কিরকম সাহায্য? ওই অ্যাকচুয়ালি আমরা বড় মার বার্থডে পার্টির থিম ডিসাইড করছিলাম, তো কিছু বুঝতে পারছিলাম না। হ্যাঁ বলিউড থিম। হ্যাঁ, তাহলে ফ্যান্টাস্টিক আইডিয়া। সুশান্ত, তুই আগে কেন ভাবলি না? হ্যাঁ, সুপার আইডিয়া আন্টি। আন্টি কেন বলছো? আমাকে তোমাদেরই বন্ধু মনে করো। ওকে। আর ওপরে যা যা শুনেছো সেটা একটু মন কষাকষি, একটু অভিমান, এসব হয়েই থাকে। হ্যাঁ হ্যাঁ, সে তো হয়েই থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও থাকে, আবার ঝগড়াও হয়, তাই না? ঠিক হলো। হ্যাঁ হ্যাঁ বৌদি, বলিউড থিম পার্টি। আরে আস্তে আস্তে আস্তে। পার্টি শুরু হওয়ার আগে আমাকে অবন্তিকাকে শেষনাগের মন্দিরে নিয়ে যেতে হবে, মেরে ফেলতে হবে। কিন্তু কি করে? এটা এটা কি করলে? মানে বলছি যে আমার প্রিয় শাড়িটা নষ্ট হয়ে গেল। আই এম সো সরি। আপনি তাড়াতাড়ি এটা পরিষ্কার করে নিন, নাহলে দাগ হয়ে যাবে। এইবার আমি তোকে মরণ ফাঁদে ফেলবো। এই নাগমণি চক্করে ওই শিবাঙ্গীকে আমাকে সহ্য করতে হচ্ছে। ইচ্ছে তো করে যেন ওর মায়ের মতো ওকেও শেষ করে দিই। শেষ করে দে? তুই যদি বলিস সবল মেরে দিই ওকে। তুই আগে নিজেকে মার। এমনিতে আমার শাড়িটা নষ্ট হয়ে গেছে, আর আমার মাথা খাস না। যদি নাগমণির চাবিটাকে মারারও চেষ্টা করিস না, তাহলে আমি অন্য চাবি ব্যবহার করবি। কি? আজই আমার মনে পড়লো যে এই প্রাসাদে একটা শেষ নাগের মন্দির আছে। সেই মন্দিরে একটা বই আছে, নাগমণির কাহিনী। আর সেই বইয়ে সূর্য বংশের বংশধরদের নাম আছে, যারা নাগমণি তুলতে পারে। আর আমরা যদি অন্য কাউকে পেয়েই যাই, তাহলে তো আর আমাদের শিবাঙ্গীকে সহ্য করতে হবে না। তো তাহলে তুই এখানে কি করছিস? জাগিয়ে দেখ। আমি যখন তোদের সাহায্য করেছিলাম, সেই সময় শেষ নাগ আমায় তার বংশ থেকে ত্যাগ করে দিয়েছিলেন। আমাকে উনি অভিশাপও দিয়েছিলেন, যদি আমি ওনার মন্দিরে পাও রাখি তাহলে আমি জ্বলে শেষ হয়ে যাব। কিন্তু তুই তো আছিস, তুই গিয়ে ওখান থেকে বইটা নিয়ে তুই মুক্তি বলতে চাইছি, তুই নাগমণির শক্তি পেয়ে যাবি। তাহলে বল কোথায় আছে বইটা? এখানে কোনো বই নেই। তোর কাল ঘনিয়ে এসেছে, তোর মৃত্যু তোকে ডেকেছে। আমি আসছি।